الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ووسيلتنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين صدق الله مولانا العظيم وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما محبت بری اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जकनी के सामने चेहरा दिखा देना मुझे जकनी के सामने चेहरा दिखा देना मुझे सीना पे दस्तकम रखते वाले नाम दे अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী হাজী সিফাতুল্লাহ জামে মসজিদে সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, যুব সমাজ, পর্দায় রয়েছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত কোটি কোটি শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে আবার সামাজিক মিলনের সর্বশ্রেষ্ঠ জায়গা, ধর্মীয় মিলনের সবচেয়ে শ্রেষ্ঠ মাকাম মসজিদুল মুকাররমায় উপস্থিত হয়ে এই মুহূর্তে খুতবার আলোচনা কাউকে করতে এবং শুনতে তৌফিক আল্লাহ এনায়েত করেছেন। মহান আল্লাহ পাককে খুশি করার জন্য উচ্চ আওয়াজে জবান খুলে সকলেই একসাথে আল্লাহকে খুশি করতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সরকার দুজাহা আকায়ে মৌলা তাজদার মদিনা নূর মুজাসসাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে তার চাইতে বেশি দুরুদ ও সালাম। আজকের আমাদের ধারাবাহিক রবিউল আউয়াল মাসের চতুর্থ শুক্রবারে আলোচ্য বিষয় হলো রাসূল আরবি হুজুর আকরাম সৈয়দুল মুরসালিন নবী দুজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল সম্পর্কে আমরা কথা বলবো কোরআন সুন্নাহর আলোকে। আমরা সাধারণত জানি যাদের প্রাণ আছে তারা অবশ্যই মৃত্যুর পেয়ালা গ্রহণ করবেন। একমাত্র স্রষ্টা ব্যতি রেখে, যিনি সমগ্র জাহানকে সৃষ্টি করলেন, যিনি আমাদের নবীর মতো শ্রেষ্ঠ রসুলকে সৃষ্টি করলেন, যিনি আসমান জমিন লৌহ কলম সৃষ্টি করলেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন, যাদের প্রাণ আছে তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই করবেন।
আজকে আমরা এমন এক বিষয়ে আলোচনা করব যে রাসূল আরবী সাইয়্যিদুল মুরসালিনকে যেমন পৃথিবীতে প্রেরণ করেছিলেন শ্রেষ্ঠত্ব দিয়ে, পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সান্নিধ্যে নিলেন, তাও আকর্ষণীয়ভাবে অন্য সকল পৃথিবীর মৃত্যু থেকে আলাদা মৃত্যু দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী যে ইন্তেকাল করবেন এই বিষয়ে কোরআনুল আযীমে স্পষ্ট করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন, আর তারাও মৃত্যুবরণ করবে। তারা বলতে জগতের কেউ বেঁচে থাকবে না। আমি যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু দিবেন, এদিকে আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন। উহুদের ময়দান যখন কায়েম হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আল্লাহর হাবিব অর্ডার করলেন, হে আমার সঙ্গী সাথীরা, হে নবীর সাহাবীরা, তোমরা একটা রাস্তা আমি দেখিয়ে দিলাম, যদিও আমরা জয়ী হয়ে যাই, বিজয়ী হয়ে যাই, এইদিকে তোমরা ফিরবা না। যদিও আমরা জয়লাভ করি, এই রাস্তা তোমরা ছাড়বা না। এই রাস্তা এভাবে ঘেরাও করে রাখবা, বেষ্টন করে রাখবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বুঝতে পারলেন আমরা যেমন জয়ী হয়ে গেছি ওদের ময়দানে, ওই রাস্তাটা ছেড়ে দিলেন। সুযোগে বেঈমানরা যখন আক্রমণ শুরু করলো আল্লাহর হাবিবের দিকে, প্রত্যেকটা আঘাত তাদের টার্গেট হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের এক কোণায় সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদেন। নবীজির মস্তক মুবারকে লোহার টুকরা ঢুকে গেছে, তারপরে আল্লাহর হাবিব উম্মতকে ভুলেন নাই। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈসা নবীর মতো আপনি হইন না। আল্লাহর দরবারে মুনাজাত করলেন, আল্লাহ আপনি ঈসা নবীর মতো আমাদের নবীকে উপরে উঠাইয়া দিবেন না। সাহাবারা যখন ব্যতিব্যস্ত হয়ে গেলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে বুঝাইয়া দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষেরা, হে নবীর সঙ্গীরা, তোমরা এত ব্যস্ত হয়ে গেছো, তোমরা তোমাদের নবীর জন্য এত পেরেশান হয়ে গেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হলেন একজন রাসূল। এই আয়াতের ব্যাখ্যায় অনেক মানুষ বিভিন্ন ভাবে অর্থ তুলে, মুহাম্মদ তো একমাত্র একজন নবী মাত্র। আমার আল্লাহ বুঝাচ্ছেন যে নবীর সাহাবীরা তোমরা পেরেশান হয়ো না, তোমরা ব্যতিব্যস্ত হয়ো না। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে ইসলাম দিয়েছেন। ওই নবী যদি ইন্তেকাল করেন, ওই নবী যদি তাকে যদি হত্যা করা হয়, তোমরা কি তোমাদের পিছনে ফিরে আসবে? আমার আল্লাহর মহত্ব বুঝাইতে যাইয়া আমার আল্লাহ ইসলাম যে দামি, ইসলাম যে গুরুত্বপূর্ণ একটি ধর্ম, এই ধর্মের শিক্ষা দিতে দেয়া বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল। قد خلت من قبله الرسل। আমার আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেক রাসূল পৃথিবী থেকে বিদায় হয়েছে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, উনার আগে অনেক রাসূল পৃথিবী থেকে বিদায় হয়েছেন। তোমরা কি এত ব্যস্ত হয়ে গেলে তোমাদের নবীর খোঁজ? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তো দুনিয়া থেকে ইন্তেকাল দিতে পারেন। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা, হে নবীর সাহাবীরা, আফাইম্মাতা আও কুতিলা ফালাবতুম আলা আ'কাবিকুম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন অথবা তাকে যদি হত্যা করা হয়, কতল করা হয়, তোমরা কি তোমাদের পূর্বের ধর্মে চলে যাবে? তোমরা কি ইসলাম পরিত্যাগ করবে? তোমরা কি মুরতাদ হয়ে যাবে? তোমরা কি নবীদের ধর্ম নিয়ে এসেছেন ধর্ম পরিত্যাগ করবে? আমার আল্লাহ বুঝাইয়া দিচ্ছেন, আল্লাহ বলেন, যে পরিবর্তন করে নেয় আলা আকিবাইহি, যে তার ধর্মকে পরিবর্তন করে নিবে, যে তার পূর্বের অবস্থানে চলে যাবে, মুসলমান হওয়ার আগে যে অবস্থান ছিল ওই অবস্থানে চলে যাবে। আমার আল্লাহ বলেন যে দুনিয়ার মানুষেরা, হে নবীর সঙ্গীরা যারা চলে যাবে, মনে রাখবে ফালাইয়াদুল্লাহ শাইআ, আল্লাহ পাকের কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। তোমরা যদি তোমাদের পূর্বের ধর্মে চলে যাও, আল্লাহ যে প্রেরিত ধর্ম দিলেন ইসলাম, এই ইসলাম ধর্ম ত্যাগ করে যদিও তোমরা চলে যাও, মনে রাখবা তোমরা অন্য ধর্মে গেলেও আমি আল্লাহ কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারো না। আমি আল্লাহ হলাম স্রষ্টা, আমি আল্লাহ হলাম রব, আমি আল্লাহ হলাম খালেক, আমি আল্লাহ হলাম মালিক, আমি আল্লাহ হলাম মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হলাম কিয়ামতের মালিক, আমি আল্লাহ হলাম জগতের মালিক, আমি আল্লাহ হলাম আসমানের মালিক, আমি আল্লাহ হলাম আরশের মালিক। তোমরা যদি ইসলাম ধর্ম ত্যাগ করো, অন্য ধর্ম নিয়ে যাও, পূর্বের ধর্মে নিয়ে যাও, আমি আল্লাহর শান কিঞ্চিত পরিমাণ কমবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ আবার বুঝিয়ে দিলেন, ওয়াসাইয়াজিল্লাহু শাকিরিন। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করেন যারা কৃতজ্ঞ বান্দা, যারা ইসলাম পাইয়া খুশি হয়ে গেছে। ওই ইসলাম পাইয়া খুশি হওয়ার কারণে, নবী পাইয়া খুশি হয়ে গেছে, ওই নবী পাইয়া খুশি হওয়ার কারণে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দান করে দিব। এখানে এক শ্রেণীর উলামায়ে কেরাম তারা মনে করেন নবী তো রসুল, তো একজন রসুলই, তাকে এর পূর্বে অনেক রসুল বিগত হয়েছেন। এখানে আল্লাহ বুঝাচ্ছেন, হে সাহাবীরা, তোমরা যেহেতু ব্যস্ত হয়ে গেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এই মুহাম্মদ তো ইন্তেকাল করতে পারেন। আল্লাহ বুঝিয়ে দিলেন নবী ইন্তেকাল করবেন। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। নবীজি যে জায়গায় ছিলেন ওই জায়গায় এখনো আছেন। নবীরা যেখানে ইন্তেকাল করবেন ওই জায়গায় সমাধিস্থল। নবীদের রওজা মুবারকে শায়িত আছেন। আল্লাহর নবীদেরকে রওজা মুবারকে, তাদের প্রত্যেকের রওজা মুবারকে রিজিক দেওয়া হয়, নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। আমার নবী ইন্তেকাল করেছেন, আমাদের থেকে আড়াল হয়েছেন। আর সাহাবীরা যেভাবে সরাসরি দেখতে পারতেন, আমরা হয়তো সরাসরি দেখি না, তবে যাদের অন্তরে নবীর প্রেম আছে, যাদের অন্তরে নবীর প্রতি শ্রদ্ধা আছে, লা তামুসুন্নার মুসলিমান রাআনি আও রাআমার রাআনি, নবী বলেন যে আমাকে দেখেছে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এর অর্থ হলো কিয়ামত পর্যন্ত আমার নবীকে দেখা যাবে। যে দেখেছে জাহান্নামের আগুন তাকে আর স্পর্শ করবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, এজন্য এই আয়াত পড়েছি। নবীর ইন্তেকাল মৃত্যু বাস্তব, যার প্রাণ আছে তাকে আল্লাহ
মৃত্যু দান করবেন। তবে আমার নবীর ইন্তেকাল পৃথিবীর অন্য কারো ইন্তেকালের মতো নয়। আমার নবীর ইন্তেকাল হলো আকর্ষণ। আমার নবীর ইন্তেকালের বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবকে গোসল করানো হলো, গোসল করালাম আমি আলী, আমার সঙ্গী ছিলেন অনেকেই। হযরত আলী বলেন, আমরা যখন খাটের মধ্যে আল্লাহর হাবিবকে পৌঁছে দিলাম, আকাশ থেকে আওয়াজ আসলো, রে দুনিয়ার মানুষ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি করার লাগবে না, উনি জীবনেও ইমাম, আবার মৃত্যুকালেও ইমাম। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ ইমামতের মাধ্যমে হয় না, এক একজন করে আদায় করেছেন। আল্লাহর ফেরেশতারা আসমান থেকে জমিনে নেমেছেন, এক এক করে নামাজ আদায় করেছেন। কারণ নবীর ইমামতি না হওয়ার পিছনে কারণ আমার নবীকে আল্লাহ ইমাম করেছেন, ইমাম হিসাবে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, নবীর দুনিয়ার জমিন থেকে আমাদের কাছ থেকে আড়াল হবেন। আমার আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িতুন, হে নবী নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর তারাও মৃত্যুবরণ করবে। আপনি ছাড়া যারা আছে, যাদের প্রাণ আছে, এই পৃথিবীর কেউ বাঁচতে পারবে না, এই পৃথিবীর কেউ অমর হতে পারে না। একমাত্র অমর হলেন যার মৃত্যু নাই এবং ঘুম নাই, যার মৃত্যু নাই, যার নিদ্রা নাই, যার ক্লান্তি নাই, তিনি হলেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি ইন্তেকাল করবেন, তারাও ইন্তেকাল করবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতে, তারপর নিশ্চয় তোমরা, এই জায়গায় আমার নবীকে আল্লাহ বলেন নাই, বলতেন নিশ্চয় তোমরা, ওই যে নবী ইন্তেকাল করবেন, মানুষও ইন্তেকাল করবে। আমার আল্লাহ বলেন নিশ্চয় তোমরা ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন, ইনদা মাউতিহি আমা ইনদা রাব্বিহিম, ইনদা রাব্বিকুম, তোমাদের রবের সামনে, তাখতাসিম, তোমার ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। বিভিন্ন শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে একে অপরের সাথে ঝগড়া লাগবে। আবার কিছু কাফির এমন আছে, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার আল্লাহ বলেন, রে কেউ যদি ভালো চায়, দুনিয়ায় যেন একটা ভালো ঠিকানায় পৌঁছে ইমানদারদের কাছে যায়, ইমানদার হয়, মুমিন হয়। কারণ কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ কাফির যারা হবে, ওই কাফিরেরা কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ, আমার আল্লাহ দুইটা যেমন ষাঁড়কে আনবেন, একটা আরেকটার সাথে প্রতিশোধ নিবেন, দুইটা চতুষ্পদ জন্তুকে আনবেন, প্রতিশোধ নেওয়া হবে। প্রতিশোধ যখন হয়ে গেল, আমার আল্লাহ বলবেন মাটি হয়ে যাও। কাফিররা দূর থেকে বলবে, আল্লাহ আমাদেরকেও আপনি মাটি বানাইয়া দেন, নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলবেন, রে কাফিররা, তোমাদেরকে মাটি বানানোর জন্য আমি তৈরি করি নাই, তোমাদেরকে আমি সুযোগ দিয়েছিলাম, কুফরি ছাড়তে পারো না, নাফরমানি ছাড়তে পারো না, তোমাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম রেখে দিলাম, ওই জাহান্নামে চিরজীবনের জন্য চলে যাবে, নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, ওই মানুষেরা তর্ক করবে। এই আয়াতগুলো থেকে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন,
তবে পৃথিবীর সাধারণ ব্যক্তির মতো ইন্তেকাল করেন নাই। আমাদের আকীদা আল্লাহর হুকুম পালিত হয়েছে, কিন্তু রওজা মুবারকে আমাদের নবী জিন্দা। আমাদের জন্য, উম্মতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন, তাদেরকে রিজিক দেওয়া হয়, তারা রিজিক ভোগ করেন, তাদেরকে ইবাদতের সুযোগ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আলী বিন হুসাইন মুরসাল সূত্রে হাদিস বর্ণনা করেন, বাইহাকি শরীফে এসেছে, আল্লাহর নবী 13 দিন অসুস্থ ছিলেন। ইন্তেকাল পর্যন্ত 3 দিন একাধারে জিবরাইল আসলেন। জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার দরবারে এসেছি, আমার আল্লাহ আপনার দরবারে পাঠিয়েছেন গো নবী। পৃথিবীর ইতিহাসে জিবরাইলকে এভাবে তার অসুস্থতার খবরের জন্য আমার আল্লাহ প্রেরণ করেন নাই। যদি আপনি কেমন আছেন আল্লাহ জানেন, তারপরে আমার আল্লাহ আপনি কেমন আছেন জিজ্ঞাসা করার জন্য আপনি এত মর্যাদাবান নবীর জন্য প্রেরণ করেছেন। আমার নবী বললেন, আমাকে ভারাক্রান্ত মনে হচ্ছে, আমি অনেকটা দুর্বল, আমার শরীরের মধ্যে অস্থিরতা উপভোগ করছি। নবীজির আর 3 দিন সময় আছে। ওই সময় জিবরিল এসে বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফিরে গেলেন। দ্বিতীয় দিন আবার এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেমন আছেন জানতে চাই। আমার নবী বললেন, ভারাক্রান্ত মনে হচ্ছে, আমার অস্থিরতা আমি শরীরের মধ্যে অনুভব করছি। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিদায় চলে গেলেন। যেদিন আল্লাহর হাবিব ইন্তেকাল করবেন, দুনিয়ার জমিন থেকে আমাদের কাছ থেকে আড়াল হয়ে যাবেন। আল্লাহর হাবিবের সামনে জিবরাইল আসলেন। এসে যখন সালাম বিনিময় হয়ে গেছে, জিবরাইল বললেন, হুজুর আপনার শারীরিক অবস্থা কেমন? নবী বললেন, ভারাক্রান্ত মনে হচ্ছে আর আমাকে অস্থিরতা অনুভব করছি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সাথে একজন মানুষ ইসমাইল নামক ফেরেশতা এসেছেন, যিনি 1 লক্ষ ফেরেশতার সর্দার। আর এমন 1 লক্ষ ফেরেশতার সর্দার যারা আবার প্রত্যেকেই 1 লক্ষ ফেরেশতার সর্দার। নবী গো আপনি অনুমতি দেন, ওই ইসমাইল ফেরেশতা আপনাকে সালাম জানাতে চায়। ওই ইসমাইল ফেরেশতা বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সঙ্গে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মাউত। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। আল্লাহ নবী অনুমতি দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনাকে সালাম। আর বললেন, হুজুর আমি মানুষের জান এভাবে কবজ করি, কিন্তু কোনদিন আমার মালিক, আমার খালিক আল্লাহর কোন বান্দার থেকে অনুমতি নেওয়ার জন্য এভাবে পাঠান নাই। আপনি নবী চাইলে দুনিয়ায় বাঁচতে পারেন, আর আপনি চাইলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন। এই কথাটা আমি নবী ছাড়া কারো ক্ষেত্রে হয় না। আমার নবী আবার তাকালেন, হযরতে জিবরাইলের দিকে তাকালেন, চোখ দিয়ে তাকালেন।
জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি রফিকে আলার দরবারে সাক্ষাৎ চাই, আল্লাহ আপনার সাক্ষাতের অপেক্ষায় আছে। হাদিস শরীফে আছে, বুখারী শরীফে আছে, عن أنس رضي الله تعالى عنه قال كانت خيرات رسول الله صلى الله عليه وسلم اللهم في الرفيق الأعلى। হযরত আনাস বলেন, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন সর্বশেষ মুনাজাত হলো, মানে খায়রাত মানে শেষ মুনাজাত হলো আল্লাহুম্মা ফির রাফিকিল আলা। হে আল্লাহ, আমি আপনি মাবুদের সাক্ষাৎ কামনা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, নবীজির ওফাত মুবারক হয়ে গেল। ওফাত মুবারক হওয়ার পরে হযরত ওমর বললেন, রে খোলা তরবারি আমি হাজির করে দিলাম, যে বলে আমার নবী পৃথিবীতে নাই তার গর্দান আমি কেটে দিব, কারণ আমার নবী মরতে পারেন না, আমার নবী মারা যায় না। হযরত আবু বকর বললেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে ওমর, তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই? যে আয়াতটা আল্লাহর হাবিব পড়েছেন, আল্লাহ নাযিল করেছেন, নবী গো আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। হযরত ওমরকে পৃথিবীর কোন সাহাবী আর শান্ত করতে পারে নাই। ওমরের কথায়, হযরতে আবু বকরের কথায় ওমর বুঝতে পারলেন যে নবীও মৃত্যুবরণ করেন, তবে আমার নবী সাধারণ মৃত্যু নন, আমার নবীর জানাজাও সাধারণ নয়, আমার নবীর দাফনও সাধারণ নয়, আমার নবীর গোসলও সাধারণ নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি গোসল করাবো, নবীজি বললেন আমার গোসল দিবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী বলেন, আমরা যখন কোন অঙ্গকে আমরা উপরে উঠাতে চাই, আমরা চাইলেই হয়ে যায়, আমাদের আর ধরতে হয় না, অটোমেটিকলি উপরে উঠে যায়। কারণ নবীকে ওই মানুষেরা গোসল দিচ্ছেন বটে, কিন্তু সাহায্যকারী হিসাবে অসংখ্য ফেরেশতা আল্লাহর হাবিবের কাছে প্রেরণ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন কাপড়টা চেঞ্জ করতে চাইলাম, উপর থেকে আওয়াজ আসলো, নবীজির বদন মুবারকে যে কাপড় রয়েছে কাপড়ের উপরে পানি ঢালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, সাহাবীরা পাগল হয়ে গেল। একবার হযরতে হাসান হুসাইন বললেন, হে বিলাল, আপনি মদিনা থেকে চলে গেলেন, আপনি একটা কাজ করেন, আমার নবী জীবিত অবস্থায়, দুনিয়ায় থাকা অবস্থায় যেমন আযান দিতেন, আপনি একবার আযান দেন। বিলাল যখন আযান দিবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়লেন, ওই মদিনার অলিতে গলিতে কম্পন শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। মদিনার ঘর থেকে মহিলারা দৌড়াইয়া আসছে যে রাসূলুল্লাহ মনে হয় আবার দুনিয়ায় এসেছে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন, নবীজি দুনিয়ার জমিন থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস শরীফ বুখারী শরীফে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت مات رسول الله صلى الله عليه وسلم وإنه لبين السحر والنحر رواه البخاري। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন
আমার গলা এবং আমার বুকের মধ্যখানে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মা আয়েশা বলেন, আমার নবীর রূহ মুবারক যখন চলে যাবে, আমি ওই সময় একটা সুঘ্রাণ অনুভূত হলাম, এবং একটা ঘ্রাণের অনুভূতি পেলাম। এটা অতুলনীয়, অবর্ণনীয় একটা ঘ্রাণ নিয়ে আল্লাহর হাবিব চলে গেলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ইন্তেকালের দিন উনি নবীজির একজন সঙ্গিনী আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় নেবেন, ওই দিন আমি উম্মে সালমা আল্লাহর হাবিবের পাশে গেলাম, ওনার বুকের উপর আমি হাত বুলালাম। উনি বলেন, রে দুনিয়ার মানুষ, আমি কয়েক জুমা পর্যন্ত এই শব্দটা উল্লেখ, কয়েক জুমা পর্যন্ত আমি যখন আহার করতাম, খাওয়া দাওয়া করতাম, আমি যখন ওযু করতাম, ওই হাত মোবারক থেকে মেশকের ঘ্রাণ বারবার এসে থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণ পৃথিবীর জমিনে কোনো ওয়ারিস রেখে দেন নাই, সম্পদের কোনো মালিক করে দেন নাই। ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন। নবীগণ দুনিয়ার জমিন থেকে বিদায়ের সময় রেখে যান ইলম। নবীজি বলেন, ওই ইলমে যিনি মুহাক্কিক হয়েছে, আলেম হয়েছে, ওই ব্যক্তি বাস্তবের সম্পদের উত্তরাধিকারীর মতো নবীর ওয়ারিস হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে গেলেন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এখানে বলেন নাই কিতাবুল্লাহ ওয়া হাদিসু রাসূলিল্লাহ, বলেন নাই। আমার নবী বলেছেন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। আমি নবী তোমাদের জন্য আল্লাহর কোরআন রেখে গেলাম, আর আমি রেখে গেলাম নবীর সুন্নাহ মুবারক। এজন্য সকল হাদিস সুন্নাহ নয়, আবার সকল সুন্নাহ হাদিস। যে হাদিসে মাসালা সাবিত হয়, যে হাদিসের আমল আমার নবীর কাছে, সাহাবীদের কাছে ছিল, ওটা আমরা মানি। এজন্য আমরা আহলে সুন্নাহ। আল্লাহর নবী রেখে গেছেন, কি রেখে গেলেন? হযরত আনাস বলেন, নবীজির শেষ মুনাজাত হলো আসসালাত আসসালাত, আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত মূসা, আবু মূসা বলেন, নবীজি যখন শেষ পর্যায়ে আসলেন, আর সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, তোমরা, আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, তোমরা আবু বকরকে ইমাম বানাও, আর আবু বকরের পিছনে জামাতে নামাজ আদায় করো। হযরতে আবু বকরের কথা আবু মূসা বর্ণনা করেন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আবু বকর তো নরম স্বভাবের মানুষ, উনি কেমনে ইমাম হয়? নবী বললেন, রে, তুমি তো হযরতে ইউসুফ নবীর কথা উল্লেখ করেন এরকম সঙ্গিনী, তুমি মনে রেখো আবু বকরই খলিফা, আবু বকরই ইমাম। হযরতে আবু বকর নামাজ পড়ালেন। আমার নবী বললেন, রে আয়েশা, তোমার দাঁত দিয়ে মুখের ভিতরে আমার মিসওয়াকটা তুমি, নবীজির স্ত্রী এবং মিসওয়াক ছিল পছন্দ। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। বাম্পার ওয়াজে বলবেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, বক্তা খুশির জন্য সুবহানাল্লাহ বলা ঠিক নয়। এগুলো বলবেন কিসের জন্য? সওয়াবের আশা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার এগুলো আস্তে বলেন, অসুবিধা নেই, তবে বলবেন। এগুলো করলে সওয়াব হয়। একবার আল্লাহু আকবারের বদৌলতে আপনি জান্নাতি হয়ে যেতে পারেন। রাসূল আরবি হুজুর আকরাম, এটাও হাদিস, এটা মুসলিম শরীফে আসছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ইন্না মিন নি'মাতিল্লাহি আলাইয়া আন্নাহু তাওয়াফফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা বলেন, আমার কাছে সবচাইতে বড় নিয়ামত, ইন্না নি'মাতাল্লাহি আলাইয়া, বড় নিয়ামত আমি মনে করি, আন্নাহু তাওয়াফফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে, ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সামি সা'i ওয়া বাইনা নাহরি। আল্লাহর নবী বলেন, আমার আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী আমার ঘরে, আমার নবী আমার দিনে, আমার নবী আমার বুক এবং গলার মধ্যখানে উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ওয়ান্নাল্লাহা জামা বাইনা যিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি। উনি বলেন, নবীজির ইন্তেকালের আগে আমার মুখের লালা এবং নবীর মুখের লালাকে আল্লাহ একত্র করে দিয়েছে। নবী বললেন, আয়েশা তুমি তোমার আমার মিসওয়াক দিয়ে একটু নরম করে দাও। নবীজি ওই মিসওয়াক মোবারক নরম পেয়ে ওই মিসওয়াক দিয়ে নবী মিসওয়াক করলেন। আর এজন্য আয়েশা সিদ্দিকা বলেন, মুসলিম শরীফে আসছে, আল্লাহ সর্বশেষে আমার মুখের লালা আর আমার নবীর মুখের লালাকে একত্রিত করে দিলেন। আল্লাহু আকবার। নবীজি দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, রে আয়েশা, আমি আজ সুখী, আমার উম্মতেরা আবু বকরের পিছনে যেমন আজ নামাজ আদায় করছে, কিয়ামত পর্যন্ত এভাবে জামাতে নামাজ চলবে। আল্লাহু আকবার। আমাদের রাসূলুল্লাহর ইন্তেকাল থেকে শিক্ষা কি? আমরা মৃত্যুবরণ করব, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তবে আল্লাহর হাবিব তো হলেন শাহিদ। আল্লাহর হাবিবকে আল্লাহ কোরআন দিয়েছেন, আল্লাহর হাবিবকে এত মুজিজা দিয়েছেন, সকল নবীকে যা দিয়েছেন তার চাইতেও বেশি দিয়েছেন। সকল নবী থেকে, সকল নবী রাসূল থেকে আমার রাসূলুল্লাহকে আকর্ষণ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা নেওয়ার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।